থেকে দামি ইবাদতের নাম হলো জিকির। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসে একটা আমল আল্লাহ তাআলা একটু বাড়তি চাইছেন, একটা আমল বেশি করতে বলছেন। এই আমলটার নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। যিকরান কাসীরান, বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। ফয়সাল ভাই কই? চা নিয়ে এসে একটু চাটা দেন, হালকা একটু। জিকির বেশি করা। জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম আফজল জিকির কি? সবাই বলেন নামাজ। নামাজ ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। এটা একটা জিকির। জিকিরের মধ্যে নামাজের পরে সবচেয়ে বড় জিকির হলো কোরআনে কারীমের তিলাওয়াত। তাহলে সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। নামাজ না পড়ে যদি খালি তাসবিহ লইয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যদি কোনো লাভ নেই। বুঝতেছেন? এমন কিছু ফিসাব আছে, নামাজের খবর নাই, কয় আমার জিকির জারি হয়ে গেছে, কলব জারি। এই জারি কলব বন্ধ হয়ে যাবে, কারণ তোমার কলব যে জারি এটার জন্য আলামত হলো, কারণ সবচেয়ে আল্লাহ তাআলা বলছেন, তো রাসূলের কথার চেয়েও তো আল্লাহর কথা দাম বেশি। এটা ডাইরেক্ট কোরআন। আপনি যদি একটা তরজমা কোরআন খুলেন, 21 নম্বর পারা যে আয়াতটা দিয়ে শুরু হয়েছে, প্রথম আয়াত, আল্লাহ বলতেছেন নবীকে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নবী, আপনার উপর ওহীর মাধ্যমে যা দেওয়া হয়েছে এটা আপনি তিলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ পড়েন, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল, পাপ, পঙ্কিলতা, মুনকার, শরীয়ত বিরোধী কাজ থেকে বাঁচিয়ে রাখে। এরপরে বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজটা হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির। এই জন্য নামাজ ছাড়া কোনো বুজুর্গি নাই। গত সপ্তাহ তাফসিরে একজন প্রশ্ন দিয়েছিল, হুজুর হাক্কানি আলেম চিনার উপায় কি? যে আলেম জামাতের সাথে নামাজ পড়ে এটাও একটা আলামত, জামাতের ইহতিমাম করে। এখন বহু মৌলবী, বহু মসজিদের ইমাম খতিব, মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস জামাতের ইহতিমাম করে না, জামাতে নামাজ পড়ে না। এটা মারাত্মক উদাসীনতা জামাতের। এই জন্য আমরা নিয়ত করি জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জামাতে পড়বো, একা একই না, জামাতে পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে সবচেয়ে বড় জিকিরের নাম কি? নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ ছাড়া কোনো বুজুর্গি নেই, মনে থাকবে? বুজুর্গ হওয়ার জন্য নামাজ লাগবে। নামাজ এক নম্বর। নামাজের পরে মুসলমানের বাচ্চা, নামাজের পরে দ্বিতীয় জিকিরের নাম কোরআন তিলাওয়াত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সামনে ওই দিক দিয়ে ঘুরে এদিকে জুবাইর, হ্যাঁ, মাগরিবের পরের থেকে আমার সাথে থাকার কথা। এই এতক্ষণে তার চেহারা দেখলাম আমি। উপরে রয়েছে, উপরে ছিল কিন্তু উপরে, দূরে দূরে কেন, কাছে থাকে। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়বার স্বপ্ন দেখছেন? আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্ন দেখছে। এখন আমরা দেখি না, আল্লাহরেও দেখি না, নবীরেও দেখি না, হ্যাঁ, স্বপ্ন দেখি না কাউকে। ভালো কোনো স্বপ্ন আমাদের হয় না। তার কারণ হলো আমাদের পেট হারাম। পেটের টাঙ্কি, যেটা টাঙ্কি তো হারামের দিয়ে ভরা। সুদের টাকা, ঘুষের টাকা, জুয়ার টাকা, চাঁদাবাজির পয়সা, হ্যাঁ, ওই মাস্তানির পয়সা, রংবাজির পয়সা, পিস্তল ঠেকায় পয়সা, লাঠি দেখায় পয়সা, রাস্তার সাদা, অটোর সাদা, এই সাদা সেই সাদা, ফ্যাক্টরি পুরাটা আগুন বিক্রি। কথা বলেন ঠিক না? এই সাদা, যে কারণে ভিতর পচে গেছে। হযরত মুজাফফর কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি এক বুজুর্গ ছিলেন, ওনার ছাত্র জামানায়। বিসমিল্লাহির
আর দিতেই না, ব্যাস শেষ। মুজাফফর কান্দলবী রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন। উনি এক মসজিদের মধ্যে গেছেন, মেহমান হইছেন। মসজিদের মধ্যে গিয়ে মেহমান হইছেন। মেহমান হওয়ার পরে ওই এলাকার মধ্যে দেখছে মাদ্রাসার একজন ছাত্র আসছে। হুজুর হুজুর দেখা যায়, হুজুরারে তো সবাই খাওয়াইতে চায়। হ্যাঁ, এই যে এই ছেলেটা হুজুর না, কারণ আপনি ধরাইতেছে, না জানি কি বহাটা দেয়, দেখলে মনে হয় না বিরাট বড় হুজুর। কোরআন শরীফটাও কিন্তু ভালো করে পড়তে জানে না, এখনো শিখে নাই, শিখতেছে, পুরাপুরি সহি হয় নাই, শিখতেছে। মাশাআল্লাহ, তো জুব্বা টুব্বা লাগাইয়া দেখা যায় হাফেজের আব্বা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই, ছেলে হাফেজ হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে শিখতেছে। আমার একদিন বলতেছে, কই হুজুর, দাড়ি রাখলে, জুব্বা পড়লে এটা যে একটা সম্মান পাওয়া যায়, এটা আমি বুঝছি। সুবহানাল্লাহ বলবেন। এইটা বলা উদ্দেশ্য। আসলে দেখবেন দাড়ির একটা সম্মান আছে, টুপির একটা সম্মান আছে, জুব্বা পোশাকের একটা দাম আছে। হুজুর না হইলেও হুজুর হুজুর বাপ। তো মুজাফফর কান্দলবী রহমতুল্লাহ আলাইহি উনি তো অরিজিনাল হুজুর, উনি তো হুজুর। যে কারণে একজন আসছে, আয়সা ওনাকে সাহারির সময় বলতেছে 3টা রুটি নিয়ে আসছে, যেমন একটু পরে সাহারি খাইবেন, আমার লেগে আনতে হইতো না, আমি সাহারি খাইয়া ফেলছি। আবার মনে হয় হুজুর কালেকশন করতেছে খাওয়ানোর লেগে না। সাহারির সময় 3টা রুটি নিয়ে আসছে। আয়সা কয়, মাওলানা এই খাও 3টা রুটি। মাওলানা 3টা রুটি খাইছে। পরের দিন আসছে 2টা রুটি নিয়ে। কয়টা? 2টা। উনি 2টা খাইছে। পরের দিন আসছে 1টা রুটি নিয়ে। এই তোমারে 1টা রুটি দিলাম, এটা খায়া এই এলাকায় আর থাইকো না, তাড়াতাড়ি তুমি ভাগো, তুমি যাও, তোমার চাকরি শেষ। হযরত মুজাফফর কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ব্যাপারটা কি? আপনি আমারে তাড়াইয়া দিতেছেন, তার কারণ কি? কয়, শোনো বাবা, আমি হারাম টারাম কামাই করি না, আমার রিজিক বড় সীমিত। কারণ হারাম অসীম, হালাল অসীম হয় অনেক দেরিতে, হালাল সসীম থাকে, কিন্তু হারামে বরকত নাই, হালালে বরকত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল দেখতে কম, বরকত বেশি। হারাম দেখতে বেশি, বরকত নাই, তলা খালি পড়ে যায়, নিচা নাই। এজন্য হারামে আরাম নাই। হারামে কি নাই? আরাম নাই। মুজাফফর কান্দলবী যখন ওনাকে বলেন, কয় ভাই দেখো, আমি বড় কষ্ট করে 3টা রুটি সারাদিনে উপার্জন করি, একটা আমি খাই, একটা আমার বেগম খায়, একটা আমার ছোট্ট একটা বাচ্চা আছে, এই বাচ্চা খায়। তুমি যখন মসজিদে আসলা, আমি দেখলাম মাদ্রাসার ছাত্র, আলেম বাপ, তোমার খেদমতের জন্য। এলাকার হালত তো আমি জানি, এই এলাকায় এখনো এত দিনদার কেউ তৈরি হয় নাই যে তোমারে খাওয়াইবো নিজে না খায়া। আমি চিন্তা করলাম, যাই, হুজুরটা মসজিদের মধ্যে থাকবে, তো আমি রাতের বেলা স্ত্রীকে বললাম, আমি শেষ রাত্রে অর্ধেক রুটি খাই, সারাদিন রোজা রাখি আর কাজ করি, ইফতারির সময় আর অর্ধেক রুটি খাই। তো আমার যে একটা রুটি, আমার এই একটা রুটি আজকে আমি মৌলভী সাহেবরে দিয়ে দেব। বেগম এটা শুনে কয়ে, খালি আপনি দিবেন কি, আমারটাও নেন। ছোট্ট বাচ্চাটা বলে, আব্বা আম্মা আপনারা 2জন জান্নাতে যাবেন, দুনিয়ায় আমারে রাখেন একসাথে, জান্নাতে কি আমারে নিবেন না? আমারও তো জান্নাত দরকার আছে, আমার রুটিটাও আমি দিয়ে দিলাম। এই জন্য প্রথম দিন তোমার জন্য 3টা রুটি আনছি, পরের দিন আবার 3 রুটি কামাইছি, উপার্জন করেছি 3 রুটি, কিন্তু তোমার কাছে আনলাম 2 রুটি। তার কারণ হলো, বাচ্চা ছোট মানুষ তো, একদিন না খায়া পানি খায়া রোজা রাখছে বাচ্চাটা, ওর কষ্ট হইতেছে। আমি দেখলাম ছোট বাচ্চা অনেক কষ্ট হয়, যে কারণে দ্বিতীয় দিন ছোট বাচ্চার রুটিটা আনতে পারি নাই। একটা রুটি ছোট বাচ্চা খাইছে, আর আমার বেগমের রুটিটা আইনা তোমারে দিলাম। আজকে তৃতীয় দিন বেগম নারী মানুষ, নারীরাও তো পুরুষের তুলনায় শক্তি বেশি, হ্যাঁ না কম? আরে যতই হুঙ্কার দেখার যাই করুক, আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এটিকে দুর্বল করে দিছে। পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সবল করে দিছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী দুর্বল, তো 2 দিন বেটি উপবাস রয়েছে, এখন তার জন্য কষ্ট হইতেছে, যে কারণে আজকে তৃতীয় দিন তার রুটিটা সে রেখে দিচ্ছে। একটা বাচ্চা খাইলো, একটা বাচ্চার মা খাইলো, আর আমার রুটিটা তোমার জন্য আনলাম। আমি কিন্তু 3 দিন যাবত খাই না,
এখন যদি তুমি আরো একদিন থাকো, আমি আর পারতেছি না, কালকে আবার আমি তোমার রুটি দিব কইতে, হয়তো আমার না খেয়ে থাকতে হবে, এটা আমার জন্য কষ্ট। আর তুমি মেহমান হয়ে না খেয়ে থাকবা, এটা তোমার জন্য কষ্ট, এটাও আমি মানতে পারবো না। যে কারণে আমি বলতেছি তুমি তাড়াতাড়ি এলাকার থেকে ভাগো। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য যেটা, এবার মুজাফফর কান্দলবি জিজ্ঞেস করেন, ভাই তুমি যে হালাল উপার্জন করো, এর কোনো বরকত পাইছো? এর কোনো বরকত পাইছো হালাল খামার? এবার লোকটা বলে, এর বরকত পাইছি দুইটা। এক নম্বর, আমার পরিবারের মধ্যে কোনো অশান্তি নেই। কত বড় বড় লোক, অনেক বড় বড় লোক আছে ঢাকা শহরের মধ্যে, শান্তি কি জিনিস বুঝে না। সব আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, শান্তি নাই। ঠিক না বেটি? আমাদের সাবেক নেত্রীর শান্তি আছে? শান্তি নেই। রিক্সাওয়ালা যে সুখে আছে, এক ছেলে আমেরিকায়, একটা লন্ডনে, কথার কথা কই কই থাকে, আমি তো সব দেশের নামও জানি না, হ্যাঁ, কিন্তু শান্তি নাই। কত বড় লোক, শান্তি নাই। এই যে আগের যে এমপি মন্ত্রী, টাকা পয়সা কম না, কিন্তু শান্তি নাই, অশান্তি। পুলা এক জায়গায়, মাইয়া এক জায়গায়। হাত্তাকে জানাজা পড়লে বাবার জানাজায় ছেলে আসতে পারতেছে না, ছেলের জানাজায় বাপ আসতে পারতেছে না। ঠিক না বেঠিক? এত শান্তি। মুজাফফর কান্দলবি বলেন, হালালের এক নম্বর বরকত হইল, আমি হালালের মাধ্যমে আল্লাহ তাআলা আমার অশান্তি দূর করে দিছেন। এই ঘুমাইলে ওই কোনায় যাও, সামনে না, ঘুমায়ও না, চোখ খুললে আওয়াজ শোনো। হ্যাঁ, বাচ্চা মানুষ স্বাভাবিক ঘুম আসতে পারে, ঘুমায়ও না, ঘুমায়ও না, হ্যাঁ, ঘুমায়ও না, ঘুমায়ও না। ওরে বাছা ধর, একদিন ঘুমাইবে রে তুই জনমের মতন। ঠিক না বেটি? বরুণা শেখ সাহেব ছিলেন সিলেটের ওলি, আব্বুর কাছে শুনছি, আমি ওনাকে দেখি নাই। ময়মনসিংহ খতবে বুখারী মাহফিলে গেছেন, রাত্রে 3টা 3:30 বাজে। মানুষ কেউ কাইতে রইছে, কেউ শীতে রইছে, ঘুম ঘুম ভাব। উনি মাইক নিয়ে বলে, ঘুমায়ও না, ঘুমায়ও না, ওরে বাছা ধর, একদিন ঘুমাইবে রে তুই জনমের মত। একদিন এমন একটা ঘুম তুমি দিবা, ঘুম থেকে কেউ ডাকবে না, ঘুম থেকে কেউ ডাকবে না, কেউ তোমাকে ডাকবে না, ডিস্টার্ব দিবে না, এমন এক ঘুম দিতে হবে সবার। ঠিক না বেঠি? পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েন, ঘুম আসে, জিমানি আসে। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম এবার চোখ রে কয়, ঘুমাইবি না, খবর আছে, আমার ডিস্টার্ব দিবি না। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম নবী নবী নবী, এরপরে ঘুম আসে। এবার পাশে লবণ নিয়ে বসে, লবণ কত, যদি ঘুম আসে, যে ওষুধ আছে, চোখের মধ্যে লবণ দিব, চোখে যদি লবণ দেয় চোখ থাকে? অন্ধ হয়ে গেছে শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আবার দৃষ্টি শক্তি দিচ্ছে, পরীক্ষা করে, পরীক্ষা, নবীদের অনেক সময় পরীক্ষা হয়। আবার অন্ধ হয়ে গেছে, আবার পরীক্ষা করে, হ্যাঁ, আবার দৃষ্টি শক্তি ফিরে দিচ্ছে। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর প্রেমে আবার অন্ধ হয়ে গেছে। আর আমরা এখন ঘুমেতে ধাক্কায় তুলন যায় না। আল্লাহ আমাদেরকে কুরবানির তৌফিক দাও, বলেন আমিন। লোকটা জিজ্ঞেস করে, কি হয়েছে? মুজাফফর কান্দলবি বলেন, লাভ কি? কয়টা লাভ? সবাই বলেন, কয়টা লাভ? 2টা লাভ। 1 নম্বর পুরস্কার, 1 নম্বর লাভ, আমার পরিবারে কোনো অশান্তি নাই। 2 নম্বর পুরস্কার, হালালের বরকতে আমি 2 নম্বর যে পুরস্কারটা পাই, সেটা হলো প্রতি রাতে এশার নামাজের পরে আমার ঘুমাইতে দেরি হয়, যতটুকুন সময় আমি ঘুমাই, দোজাহানের সরদারকে একদিনও স্বপ্নে দেখা মিস হয় না। হালালের বরকতে চোখটা বন্ধ করি, আমি ঘুমাইলেই প্রতি রাতে একবার আমি মদিনার রাসূলকে স্বপ্ন দেখি। এমন মানুষ ছিল, আমরা দেখি না কেন? ওই যে টাঙ্কি খারাপ, এজন্য হালাল খাবো, পারবো ইনশাআল্লাহ। বেশি খাওয়ার দরকার নাই, কম খাইবেন। হালাল একটা রুটি খাইবেন, অর্ধেক রুটি খাইবেন, ওইটার যে শক্তি দেখবেন 5টা রুটিতে এত শক্তি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে ইমামে আজম আবু হানিফা স্বপ্ন দেখছেন আল্লাহকে কয়বার?
100 বার ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে কোন ইবাদত সবচেয়ে বেশি প্রিয় একটু বলো। 100 বার ইমামে আহমদ ইবনে হাম্বলকে উত্তর দিছেন, 100 বার ইমামে আজম আবু হানিফাকে উত্তর দিছেন। আল্লাহ 100 বার স্বপ্নে জানাইছেন, ও আবু হানিফা, আমার কাছে সবচেয়ে নফল ইবাদতের মধ্যে দামি ইবাদতের নাম কোরআনের তিলাওয়াত। যে কারণে ফতোয়ে শামের মধ্যে আছে, মুকাদ্দিমাতুদ দুর এর মধ্যে আছে, ইমাম সাহেব যখন 100 বারই জানছেন আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো নফলের মধ্যে কোরআন তিলাওয়াত, উনি এবার 2 রাকাত নামাজের মধ্যে রাতের বেলা উনি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তিলাওয়াত করতেন। আমাদের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন, বাণী ছিলেন, প্রতিষ্ঠা লগ্নে মুহতামিম না উস্তাদ ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি প্রতিদিন এশার নামাজের সময়, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আমাদের উস্তাদ শোনাইছিলেন দর্শে পালন পরিষদ, প্রতিদিন এশার নামাজ পড়ে নামাজের পরে মুয়াজ্জিনদের পাঠিয়ে দেয়, খাদেমরে পাঠিয়ে দেয়, তোমরা যাও, আমি মসজিদের দরজাগুলো লাগাবো, মসজিদ আমি তালা টালা দিব, তোমরা কোনো চিন্তা নাই, চলে যাও। খাদেমের একদিন সন্দেহ হয়েছে মুয়াজ্জিনের, হুজুর ভাগায় দেয় কারণ কি দেখতে হইব। একদিন সে মসজিদের কোনায় যে কার্পেট টার্পেট থাকে, এই কার্পেটের পাশে লুকায় রয়েছে খাদেম মুয়াজ্জিন। দেখে হুজুর একটু পরে হুজরা থেকে বের হয়েছেন ছাত্তা মসজিদে, এখনো দেওবন্দে ছাত্তা মসজিদের কেবলার দিকে পশ্চিম পাশে হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কামরায় কর্নারের দিকে হযরত রুম থেকে বের হয়েছেন। বের হয়ে দেখে মসজিদে কেউ নাই, দেখে উনি দরজাটা লাগাইছেন, দরজা লাগাই নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়াইছেন খাদেম কই, পাইছি চান্স, আজকে হুজুরের পিছনে নামাজ পড়বো। এবার তো হুজুর নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছেন, 1 পারা যায়, 2 পারা যায়, 3 পারা যায়, 4 পারা যায়, 10 পারা শেষ, 15 পারা শেষ, রুকুতে যায় না। সুবহানাল্লাহ। 15 পারা শেষ, খাদেমের তো ব্যথা শুরু হয়ে গেছে, ঠ্যাং 15 পারা দাঁড়ায় থাক, খালি নড়ে টড়ে। প্রথম রাকাতের মধ্যে কাসেম নানুতুবি 18 পারা পড়ছেন, যখন 16 পারা স্টার্ট দিছে খাদেমে নামাজ ছেড়ে দিছে। খাদেমে নামাজ ছেড়ে মসজিদের পিছনে বসে রয়েছে, হুজুর 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা খতম দিছে। এবার মুয়াজ্জিন বুঝছেন যে হুজুর যে মসজিদে প্রতি রাতে থাকে, তার মানে কাসেম নানুতুবি প্রতি রাতে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়ে। এইভাবে তারা বড় হয়েছে, যে কারণে তাদের নাম আমরা নেই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর মধ্যে একটা ইবাদত জিকির, যেটা আল্লাহ বেশি করতে বলছেন, কারণ জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হ্যায়। জিকির জিকিরকারীকে যার নাম জপে তার পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো এখন এটার একটা উদাহরণ দিই, বুজুর্গানে দিন তো বলেন, উদাহরণ দিয়ে আমি, এখন তো বোঝা সহজ, মানে ডিজিটাল যুগে শরীয়তের এই সমস্ত জিনিসগুলো বোঝা অনেক সহজ হয়ে গেছে। সারা জিন্দিগি সাবেক নেত্রী জপছে খালি ভারত ভারত ভারত, কথা কন না কেন, পালাইছে কই? জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হ্যায়। যার নাম নিবা দুনিয়ার মানুষ, ভারত ভারত জৈব, যদি ভারতে যাওয়া যায়, আল্লাহ 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 আল্লাহর নাম যে ব্যক্তি বেশি বেশি জপবে, এক সময় টান মেরে আল্লাহ তাকে তার ওলি বানায় দেয়। जिक्र जाकिर को मज़कूर तक पहुंचाता है। हजरत यूसुफ अला नबीना अलैहिस्सलातु वस्सलाम जुलेखा ইউসুফের নাম জপে, সারা জীবন ইউসুফের নাম জপে, ইউসুফ 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 ইউসুফ, জপতে জপতে চোখের দৃষ্টি শক্তি নাই। জুলাইখা এবার অন্ধ হয়ে গেছে, ইউসুফকে দেখে না, তারপরেও জপে ইউসুফ ইউসুফ। বাড়ি হারাইছে তারপরেও জপে ইউসুফ ইউসুফ। ক্ষমতা চলে গেছে তারপরেও জপে ইউসুফ ইউসুফ। এদিক দিয়ে ইউসুফ মিশরের বাদশা। হঠাৎ করে একদিন ইউসুফ আলাইহিস সালাম যায়
রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে কানে একটা আওয়াজ আসে, কে যেন বলে ইউসুফ 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 ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম লোক পাঠান, মহিলাটাকে নিয়ে আসেন, দৃষ্টিশক্তি ফিরে আসে। লম্বা ওয়াজ করতাম না, লম্বা আওয়াজ জিকির করব। এখন আমি বুঝাইতে চাইতেছি, হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আনছেন, আনার পরে যখন পরিচয় হইছে এটা জুলাইখা, এবার আল্লাহ তাআলা ইউসুফের দিলে জুলাইখার প্রতি এমন ভালোবাসা দিছে, ইউসুফ দোয়া করে, আল্লাহ এই জুলাইখারে তুমি তো ইচ্ছা করলে জওয়ান বানাইতে পারো, আগে তো আমি তার ভালোবাসা ছিল না আমার দিলে, এখন মোহাব্বত জন্মাইছে, আমারও বিয়ের বয়স হইছে, বিয়েরও দরকার, তুমিও আমাকে বিয়ের অনুমতি দিচ্ছ, বউটা যদি জুলাইখা হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জুলাইখাকে 18 বছরের যুবতী বানাইয়া দিবেন, তার হারানো সৌন্দর্য ফিরাইয়া দিবেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালাম বিয়ে করছেন, জুলাইখার গর্ভে ইউসুফের 3 জন সন্তান হইছে। জিকির জাকির কো मजकूर तक पहुँचाता है। जुलाइखा सब समय यूसुफ यूसुफ जपे, बुरा बयसे जवान बनाए यूसुफ रे पाइছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো ডাকতে জানি না, আমরা যদি আল্লাহকে ভালোভাবে ডাকি, দেখবেন আল্লাহ তাআলা আমাদের হয়ে যাবে। ডাকবেন ইনশাআল্লাহ। ইজতিমাই জিকির, জিকির ইজতিমাই রূপ দিয়ে জিকির করা, আমি এটা বারবার বলি, এরকম কোন শরীয়তে নাই। জিকির এটা ইনফিরাদি ইবাদত, আলাদা আলাদা ইবাদত। তাহলে হুজুর আজকে বসলেন কেন? আমার কিছু মুরিদান আছে, আমার সাথে ইসলাহি তাআল্লুক রাখে, প্রতি মাসে এদেরকে নিয়ে আমি একদিন বসি, প্রতি মাসে এদেরকে নিয়ে এক বৃহস্পতিবার বসে এরা মাদ্রাসায় যায়, রাত্রে থাকে, ওখানে জিকিরের প্রশিক্ষণ দেওয়ানো হয়, কিভাবে করবে সব জিনিসের একটা প্র্যাকটিস করতে হয়। জিকির খালি আনতে মানতে করলেই হয় না, সব জিনিস শিখতে হয়। নামাজ যেমন শিখতে হয়, রোজা যেমন শিখতে হয়, হজের যেমন মাসাইল আছে, জিকিরেরও কিছু আদব আছে, জিকিরের দ্বারা ফায়দা নেওয়ার জন্য। হ্যাঁ, জিকিরের কিছু, যেমন আমরা অনেকে জিকির বললে অনেক জায়গায় দেখবেন, একজনে বলবেন ভাই জিকির কি বলো তো, নামাজ যে জিকির এটা সে বলতেই পারে না। অনেক মানুষ এমন আছে না নাই? অনেক মুসলমান আছে, সে বলবে জিকির আল্লাহ আল্লাহ করা, কয় আর কিছু নাই, কোন সুবহানাল্লাহ, আর কিছু নাই, আলহামদুলিল্লাহ, আর কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু নাই, আর তো কিছু নাই। তো আস্তাগফিরুল্লাহ এটা এটা তো ইস্তেগফার, এটা জিকির না, এটা তো মাফ চাওয়ার শব্দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এটা তো জিকির না, এটা দুরূদ শরীফ, কিন্তু এটাও জিকির। কোরআন তেলাওয়াত জিকির, নামাজ জিকির, আপনার হালাল ভাবে ব্যবসা করেন, এটাও জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির মানে আল্লাহর স্মরণ। আপনার দিলের মধ্যে যখন আল্লাহর স্মরণ থাকবে, আপনার সব চলাফেরা ঠিক হবে, এটাই জিকির। জিকির 7 প্রকার, ইনশাআল্লাহ এই সম্পর্কে আরেকদিন আলোচনা হবে। তো জিকিরও শিখতে হয়, এই শিখার জন্য বসা। হ্যাঁ, জিকির করবেন, জিকিরের আগে তাহাজ্জুদ পড়া, 12 তাসবির আমল, 6 তাসবির আমল, বিভিন্ন আমল আছে জিকির। হ্যাঁ, একটা জিকির করেন চলতে ফিরতে সব সময়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমারে দেখতেছেন, আমারে দেখছেন? থামেন থামেন থামেন, হ্যাঁ আমারে দেখেন, আমারে, হ্যাঁ এই যে আমি বলি আপনারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মাথাটা এইদিকে নিতেছি, মানে ওই যে যেমন বেকু আছে না, বেকু বলে না, এরকম মাথা বাঁকা যে খুদে, দেখবেন অনেক পুরাতন জায়গা। আমার কলবের মধ্যে কেমন যেন ময়লা, অনেক গুনাহ, গান্দা। তো এই লাইলাইট একটা বেকুর একটা মাথা, এইখানতে আপনি তো চাষাবাদ করবেন, মারেফতের নূর, মারেফতের সমুদ্র, মারেফতের বীজ, আল্লাহর পরিচিতি, আল্লাহর নূরের চারা এই কলবের মধ্যে লাগাইবেন। লাগানোর আগে, নতুন একটা প্রাসাদ বানানোর আগে, নতুন একটা বাড়ি বানানোর আগে, আগে জায়গায় যদি ময়লা টয়লা থাকে এগুলো পরিষ্কার করে, ঠিক না বেঠি? তো লা ইলাহা এটা কেমন যেন একটা তরবারি, হ্যাঁ একটা বেকু, এই মাথা বাঁকা, এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জিকিরের তরিকা অনেক হুজুর কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না গাওন যায় না, এই যে হুজুর গাইছে না, আমি যে গাইছি আপনি ভালো করে রেকর্ড করেন, দেখেন একটা উচ্চারণ, একটা জের জবর ভুল আছে কিনা, কোথাও কোনো মাখরাজগত সমস্যা আছে কিনা পাইবে না। আপনি তো আনতে মানতে টানেন, ইয়া নবী সালাম আলাইকা, এ সালাম আলাইকা কোনো শব্দ আছে নাকি? নাই তো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহ কয়ে যে টেন মারন, এই টেন মারন যেত না, বুঝতেছেন? আপনি স্বাভাবিকভাবে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার এইভাবে আবেগ হয়ে পড়েন, আনতে মানতে খালি টাইনেন না, মনে থাকবে ইনশাআল্লাহ গ্রামার অর্থ যেন ঠিক থাকে, অর্থ যেন আপনি মুহাম্মদ যদি বলেন তাহলে নবীরে গালি দেওয়া হবে, আর মুহাম্মদ যদি বলেন তাহলে আল্লাহু আকবার নবীর প্রশংসা হবে। ওই দিন এক বক্তার একটা গজল শুনতেছি, ইংলিশে একটা গজল বলতেছে, একটা গজল গাইলো এক বক্তা ইংলিশে, এটার মধ্যে কি যেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, সুরটা মেলানোর জন্য সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের কিন্তু 12টা না 13টা বেজে গেছে। আলেম পপুলার ব্যক্তিত্ব, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আরবি গ্রামারে লা যদি আপনি টান দেন তখন অর্থ হয় কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, আর লা যদি আপনি টান না দেন লা ইলাহা বলেন তাহলে মানে অবশ্যই একজন ইলাহ আছে আল্লাহ ছাড়া। এটার নাম আরবি ভাষা। এজন্য অনেক কিছু খেয়াল করতে হয়। এজন্য ইচ্ছা করলেই মৌলবীরা সুর দিতে পারে না, সব কিছুতে সুরটাও গ্রামার মতো দেওয়ান লাগে, ইমান রাখে সুর দেওয়া লাগে, বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য মোহাব্বতে কিছু সময় জিকির করেন, এরপরে আমরা দোয়া করি, দোয়া কবুলের রাত। আল্লাহ তাআলা আমাদেরকে জিকির শুধু একদিন না, সব সময় সব প্রতিদিন চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি, বুখারীর বর্ণনা, কোন ব্যক্তি যদি সারা দিনে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এতটুকুন কোন ব্যক্তি যদি 100 বার 24 ঘন্টায় পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, 100 বার বললে 100 সেকেন্ড সময় লাগবে। 100 সেকেন্ডে 1 ঘন্টা না, হ্যাঁ, আধা ঘন্টা, 5 মিনিট, 1.5 মিনিট, 100 সেকেন্ডে 1.5 মিনিটের চেয়ে একটু বেশি। 60 সেকেন্ডে 1 মিনিট, তো 90 সেকেন্ডে 1.5 মিনিট, ধরলাম না 2 মিনিট,
24 ঘন্টার মধ্যে আপনি 2 মিনিট সময় বের করে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ তোমার গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? এগুলো করেন আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। দোয়া পড়েন আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিকা ওয়া নাওয়ির কলবি বিনুরি মারিফাতিকা আবাদা। নীরবে নির্জনে বসা, যেখানে কেউ নাই, একা একই জিকির করা, 10 বার 15 বার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা বলা, মাঝে মাঝে 1-2 বার দরুদ শরীফ পড়া, মাঝে মাঝে জিকিরের মাঝে মাঝে যদি আপনার জিকির সংক্রান্ত কোন শের, আশআর, কসিদা, কবিতা, এই কবিতাগুলো বলা যেগুলো আবেগ সৃষ্টি হয় এমন কিছু কসিদা বলা। আবার কসিদা কইতে গিয়ে যেন শিরকের মিশ্রণ না হয়, আবেগ সৃষ্টি হয়। ভালো ভালো কিছু কসিদা, যেমন হযরত খাজা আজিজুল হাসান মজজুম রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন জিকির করতেন, জিকিরের মধ্যে ওনার জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে ইল্লাল্লাহ জমিন বলে ইল্লাল্লাহ আসমান বলে ইল্লাল্লাহ জমিন বলে ইল্লাল্লাহ পাহাড়ে কয় ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ কালিমা কলের ঘড়ি হাওয়ার জোরে চরকা ঘুরে হেলাইয়া তসবীর দানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 জবানে থাকবে ইল্লাল্লাহ চলনে থাকবে ইল্লাল্লাহ জবানে থাকবে ইল্লাল্লাহ চলনে থাকবে ইল্লাল্লাহ কবরে থাকবে ইল্লাল্লাহ হাসরে থাকবে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं अब तो रहे बस तादम आखिर अब तो रहे बस तादम आखिर उर्दे ज़बान मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह
গাফলত ছাইরা লা ইলাহা ইল্লাল্লাহ আবেগ নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب إني لما أنزلت إلي من خير فقير
খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আবার কেমনে শোনো না। মালিক তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আবার কেমনে শোনো না। মাওলা কারীম ইয়া আরহামার রাহিমিন, সারা রাতের ঘুম অনেকগুলো মানুষ নিয়ে হাত বাড়াইলা। ইয়া আল্লাহ, বহুত বড় আশা নিয়ে হাত বাড়াইছি। মাওলা গো, মাগরিবের সময় থেকে তুমি ডাকতেছো। ইয়া আল্লাহ, তুমি মাফ করতে করতে কখনো ক্লান্ত হও না। মাওলা, আমরা এমন কিছু মানুষ হাত উঠেছি, আমরা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাই। ইয়া আল্লাহ, আমাদের জীবনে গুনাহ অনেক বেশি। আল্লাহ, গুনাহ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তুমি কিন্তু ক্ষমা করতে করতে ক্লান্ত হও না। ইয়া আল্লাহ, তোমার দরবারে আসার জন্য কোনো নির্দিষ্ট সময় লাগে না। যখনই ডাক দেন তখনই তোমারে পাওয়া যায়। আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে চাইলে নারাজ হয়, তোমার কাছে না চাইলে তুমি নারাজ হও। ইয়া আল্লাহ, তোমার কাছে চাইলেই নাকি তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার মধ্যে কোনো ইলম নাই, আমার মধ্যে কোনো আমল নাই, আমি না খান্দা না লায়েক না চিজ হাকির। ইয়া আল্লাহ, কিন্তু তোমার পয়গম্বরের বাণীগুলো পড়ে শিখে মানুষগুলোরে শোনাইছি। আজকের রাতে তোমার কাছে যা চায় তুমি নাকি তাই দিয়ে দিবা। মাওলা রে, বড় বিশ্বাস করে মানুষগুলো আসছে। অনেক যুবকরা বড় আশা করে মুনাজাতের জন্য অপেক্ষা করতেছে। ওদের আশা তাহাজ্জুদের সময় খাতগুলো খালি ফিরাইবা না। ওদের আশা তাহাজ্জুদের সময় তোমারে ডাকলে তুমি শুইনা ফেলবা। যত ওলি ওলি হইছে এই সময়েই তো কান্দা হইছে। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যে মানুষগুলো যা চাইতেছে এখন যদি না পায়, ইয়া আল্লাহ, তোমার নবীর হাদিসের প্রতি ভক্তি কমে যাইব। মাওলা গো, তুমি কি চাও তোমার নবীর হাদিসের ভক্তি কমো? ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের বৈধ চাওয়াগুলো পূরণ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, ভাই বোনের গুনাহ মাফ করে দাও, মাগফিরাত আমাদেরকে দিয়ে দাও, জীবনটাকে সুন্দর বানায় দাও, মারেফতের নূরে নূরানি বানায় দাও, মারেফতের নূরে নূরানি বানায় দাও। ইয়া আল্লাহ, তুমি যদি মাফ না করে তাড়ায় দাও, মাওলা গো, যাবো না, কোনো জায়গায় যাবো না, বেহায়ার মতো তোমার দিকেই তাকায় থাকবো। আল্লাহ, কারণ তোমার সামনে আমাদের কোনো শান নাই, তোমার সামনে আমাদের কোনো মান নাই, তোমার সামনে আমাদের কোনো ইজ্জত নাই। আমরা গোলাম, তুমি আমাদের মালিক, আমাদের কান তোমারে ডাকা। আল্লাহ, আমরা ডাকতে বাধ্য, তুমি আমাদেরকে দিতে বাধ্য না। হে আল্লাহ, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মনে, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মনে। মাওলা, তুমি ইচ্ছা করলে লাথি মাইরা তাড়াইয়া দিতে পারো, আমরা ছাড়াও তোমারে আল্লাহ বলে ডাক দেওয়ার অনেক লোক আছে। আল্লাহ, আমরা যদি তোমারে না ডাকি কোনো সমস্যা তোমার নাই, কিন্তু তুমি যদি রাগ করো আমাদের উপায় নাই। তুমি ছাড়া আমাদের আর কোনো মাওলা নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো মাওলা নাই। আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো খোদা নাই। কে বুঝবে আমাদের মনের ব্যথা? আল্লাহ, কে
বুলাবে আমাদের মাথায় তার আদরের হাত। মাওলা রে, সবে বরাতে মালিক ইবনে দিনারকে মাফ করছো, এ রাতে কত পাপীরে তুমি মাফ করে দিছো আল্লাহ। আমাদের চেয়ে বড় বড় পাপী তোমার কাছে মাফ পেয়ে গেছে, আমাদেরকে কেন মাফ দিবা না? আমাদেরকে কেন মাফ দিবা না? দয়া করে মাফ করে দাও, দয়া করে মাফ করে দাও, দয়া করে মাফ করে দাও। আমার গুনাহগুলোর শাস্তি আমার মুসল্লিদেরকে দিও না। আমি গুনাহগার হওয়ার কারণে আমার দিকে রাগ করে তাদেরকে বঞ্চিত করো না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মাওলা গো, দুনিয়ায় দেখি বাবার যদি কয়েকটা সন্তান থাকে, একটা সন্তান প্রতিবন্ধী, ইয়া আল্লাহ খোড়া ল্যাংড়া, নিজের পায়ে বড় করে দাঁড়াইতে পারে না। ইয়া আল্লাহ, বাবার কিন্তু ওই প্রতিবন্ধী বাচ্চাটার প্রতি নজর বেশি থাকে। ইয়া আল্লাহ, শুনছি তোমার নবী বলছেন তুমি ওনাকে এইভাবে তোমার গুনাহগার বান্দাটার প্রতি নজর বেশি থাকে। তুমি নাকি তাকায় থাকো কোন সময় গুনাহগার বান্দাটা তোমার দরবারে আসে আর তুমি মাফ করবে। এই তো আমরা হাজির হয়ে গেলাম আল্লাহ। আদর রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আজরাইল আছে পিছে লুকাইয়া, কোন দিন জানি কাকে নেই গো ধরিয়া। যখন বাইরে আজরাইলে ধরিবে 360টি রোগের জোড়া ছাড়িবে। ডাইনে মাটি বামে মাটির বিছানা, ডানে মাটি বামে মাটির বিছানা, উপরেতে বাঁশের খাট কি দেখো না। মুনকার নেকির দুই ফেরেশতা আসিয়া সোয়াল করিবেন আমায় বসাইয়া, সোয়াল করিবেন আমায় বসাইয়া। এই মৌলা করিম রহমান রহিম আল্লাহ, ইয়া আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা তোমার কাছে শুধু তোমারই চাইতেছি, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। ভাই বোনদেরকে মাফ করে দাও, সন্তান সন্ততিকে মাফ করে দাও, স্ত্রীকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, জিন্দেগীর এমন কোন মুনাজাত নাই বাবা মার জন্য দোয়া করি না। আল্লাহ গো, আব্বা আম্মার হায়াত বাড়ায় দাও, সুস্থতার নিয়ামত দিয়ে দাও। ইয়া আল্লাহ, 120 বছরের বরকতি হায়াত দিয়ে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা মুসল্লিকে কবুল করো, নারী পুরুষ সকলকে কবুল করো। এই গোটা গোয়াল থেকে ঘরে ঘরে জিকির কায়েম করো, ঘরে ঘরে নামাজি তৈরি করো, যুবকদেরকে হাসান হোসাইনের চরিত্র দিয়ে দাও। ইয়া আল্লাহ, অসুস্থদেরকে শেফা দান করো। ইয়া আল্লাহ, ইরফানকে পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। ছেলেটার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও।
বাবা মার চক্ষু শীতলকারী নেক ওয়ালাদে সালেহ হিসাবে কবুল করে নিও। ইয়া আরহামার রাহিমিন, এক বাবা ইয়া আল্লাহ সেই কসাই বাড়ির ওখানে দোয়া চেয়ে দিছেন, ইয়া আল্লাহ ছেলেটা নাকি পাগল, বড় আশা করে বলে দিছে হুজুর আমার বিশ্বাস আপনি দোয়া করলে আমার ছেলেটা সুস্থ হয়ে যাব। আল্লাহ তার এই ধারণা অনুযায়ী ছেলেটারে সুস্থ করে দাও। আল্লাহ এতগুলো মুসল্লি নিয়ে দোয়া করতেছি, ছেলেটারে সুস্থ করে দাও। আল্লাহ ছেলেটারে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমাদের অভাবী যারা অভাব মোচন করে দাও। আল্লাহ আজকে যেমন তোমার ডাকতেছি সারা বছর ডাকবার তৌফিক দাও, সারা বছর ডাকবার তৌফিক দাও। আমাদের বাৎসরিক আবেদ বানায়ও না, আমাদেরকে বাৎসরিক আবেদ বানায়ও না। প্রতিদিন তোমার গোলামীর তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরির তৌফিক দাও। সোনার মক্কা মদিনা আমাদেরকে দেখায় আল্লাহ। আমার একটা মুসল্লিরে হজ না করায় মৃত্যু দিও না, একটা মুসল্লিকে উমরা না করায় মৃত্যু দিও না, বাইতুল্লাহর জিয়ারত না করে একজন কবরে নিও না, কোরআন না শিখে একজন কবরে নিও না। ইয়া আল্লাহ কোরআনের আশিক বানায় দাও, কোরআনের আশিক বানায় দাও। এই মসজিদটাকে মার্কাজ বানায় দাও, মসজিদটাকে মার্কাজ বানায় দাও। ইয়া আল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিন বদরিনকে কবুল করো, মসজিদ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদেরকে কবুল করো। ইয়া আল্লাহ অনেক যুবক, অধিকাংশই যুবক আসছে যুবক, ইয়া আল্লাহ এই যুবকগুলোরে তুমি দ্বীনের দায়ী বানায় দাও, দ্বীনের দায়ী বানায় দাও। আবু বকর ওমরের মতো বানায় দাও। ইয়া আল্লাহ যৌবন তোমার কাছে আমানত দিয়ে দিলাম, আর যেন যৌবনের গুনাহ না করে তার তৌফিক দাও। ইয়া আল্লাহ তোমার ওলির দফতরে আমাদের নাম উঠায় দাও, জাকিরিনের দফতরে আমাদের নাম উঠায় দাও, জাকিরিনের দফতরে আমাদের নাম উঠায় দাও, শাকিরিনের দফতরে আমাদের নাম উঠায় দাও, শাকিরিনের দফতরে আমাদের নাম উঠায় দাও। তোমার নবী যত কল্যাণ চাইতেন আমরা চাইতেছি দিয়ে দাও, যত অকল্যাণ থেকে পানা চাইতেন পানা চাই পানা দিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলা শেষ একটা ফরিয়াদ জানাই, এই শবে বরাত যেন জিন্দেগীর শেষ শবে বরাত না হয়। আল্লাহ আগামী শবে বরাতেও যেন তোমারে ডাকতে পারি তার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল